একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটি টিনু সুন্দরী। তো টিনু সুন্দরীর যেই ব্যাপারটা রিসেন্ট তোমরা দেখেছো যে বেশ কয়েকটা ভিডিও আমি করেছিলাম যে টিনু সুন্দরীকে মানে সংসারটা ওদের সংসারটা জোড়া লাগানোর জন্য বেশ কয়েকটা ভিডিও আমি করেছিলাম শুধু এই সংক্রান্ত যে ওদের সংসারটা জোড়া লাগানো হোক এবং সেই সংসারটা জোড়া লাগানোর জন্য বারবার আর যেই ওর নাম কি বলে আমাদের যে জাস্ট দিদিকে আমি অনুরোধ করেছি, বিশেষভাবে অনুরোধ করেছি ভিডিওর মাধ্যমে যে তিনি যাতে এই ব্যাপারটা দেখেন যেন আরেকটা ভাঙা সংসার জোড়া লেগে যায়। এবার সেইখানে দাঁড়িয়ে আজকে চীনার কথা বলছি, চীনাকে বলছি যদি চীনা চায় তাহলে অবশ্যই কিন্তু হ্যাঁ চীনা এবং টন্ডিপ, কারণ আমরা জানি যে এই ঘটনা ঘটার পরেও টন্ডিপ কিন্তু চীনার সঙ্গে সংসার করতে রাজি ছিল। কারণ ওই জলপাইগুড়ির কাকুর কথা যদি আমরা ধরে নিই যে কমেন্ট বক্সে তিনি লিখেছিলেন টন্ডিপ কিন্তু রাজি ছিল এই সম্পর্কটাকে ঠিকঠাক করে নিতে, কিন্তু চীনা রাজি হয়নি। সেখানে আজকের ডেটে দাঁড়িয়ে চীনা কিন্তু হারে হারে বুঝতে পারছে যে চীনা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সম্পূর্ণভাবে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, একটা কি বলবো মোহের বশবর্তী হয়ে একটা ভুল সিদ্ধান্ত যেটা তার জীবনকে নষ্ট করে দিতে চলেছে। কারণ তোমরা সবাই দেখেছো যে চীনার বর্তমানে আজকের ডেটে দাঁড়িয়ে চীনা নিজে রোজগার করলেও সেই রোজগারের সমস্ত চাবিকাঠি রয়েছে এই টুদীপ্তর হাতে। চীনা রোজগার করছে, চীনার অ্যাকাউন্টে কত টাকা আছে না আছে টুদীপ্ত জানে, এবং শুধু তাই নয় চীনা কোন খাতে কত টাকা ব্যয় করছে সেটা পর্যন্ত টুদীপ্ত জানে। এবং চীনার যে প্রাণভোমরা ওর চ্যানেল, সেই চ্যানেলের দুটো চ্যানেলকেই কে সমস্ত কিছু দেখভাল করে, এই টুদীপ্ত দেখভাল করে। তাহলে চীনা এখানেও স্বাধীন নয়। যেই স্বাধীনতার জন্য চীনা তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিল যে কি না সে কাজকর্ম করে কিন্তু সে টাকা পয়সা নিজের মতন করে খরচা করতে পারে না, তার ছোট ছোট চাহিদা পূর্ণ হয় না, সেখানে দাঁড়িয়ে আজকে সে নিজের হাতে টাকা পয়সা নিজের হাতে নিজে খরচা করতে পারছে। কিন্তু আজকে বলুন তো যে এইটাই আইনত বিয়ে হওয়ার পরে আইনত বিয়ে হওয়ার আগেই তার এই ভাবমূর্তিটা দেখা যাচ্ছে, কিন্তু আইনত বিয়ে হওয়ার পরে এই ছেলেটি আরও যে ভয়ঙ্কর রূপ দেখাবে না সেটা কি বলা যায়? সেটা আমরা কেউ বলতে পারি ভয়ঙ্কর রূপ দেখাবেই বলতে পারি, কারণ এই ছেলেটার পাস্ট দেখলে কিন্তু জানা যাচ্ছে ছেলেটি অত্যন্ত অসভ্য, বর্বর এবং যে মহিলাদের সম্মান করতে জানে না, যার চরিত্র বলে কোনো বস্তু নেই, যার চরিত্রই হচ্ছে একাধিক মেয়ের সঙ্গে প্রেম বিয়ে ছাড়াছাড়ি, এটাই হচ্ছে জীবনের একটা মোটো হয়ে দাঁড়িয়েছে। এবং একাধিক সম্পর্কে অলরেডি সে কিন্তু কাটিয়ে এসে আজকে চীনাকে সে গ্রহণ করেছে। এবার সেই জায়গায় গ্রহণ করেছে কিসের জন্য না, চীনা একটা সোনার ডিম পাড়া হাঁস, চীনাকে খাটিয়ে চীনাকে দিয়ে কাজ করিয়ে ব্লগিং করাবে, ইনকাম করবে এবং সেই টাকায় ও আয়েশ করবে, সেই টাকায় ও জুয়া খেলবে, সেই টাকায় ও ফুর্তি করবে। তাহলে চীনা এখানে কি পেল? আজকে শুধু চীনাকে বুঝতে হবে একটা সম্পর্কের জন্য শারীরিক সম্পর্ক যেমন একটা স্বামী স্ত্রীর সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি এটাও বুঝতে হবে শুধুমাত্র শারীরিক সম্পর্ক দিয়েই একটা স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক বাইরেও আরও অনেক কিছু থাকে, অ্যাডজাস্ট থাকে, সম্মান থাকে, বিশ্বাস থাকে, ভালোবাসা থাকতে হয়। না হলে শুধুমাত্র শারীরিক চাহিদা, হ্যাঁ শারীরিক স্যাটিসফ্যাকশন দিয়ে একটা বিবাহিত সম্পর্ককে টিকিয়ে রাখা সম্ভব নয়। আমরা প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ির থেকে আসি অনেক আশা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে স্বামীর সংসার করতে, ছোট ছোট চাহিদা, ছোট ছোট ভালো লাগা স্বামী স্ত্রীর উভয়েরটাই পালন করতে হয়। কিছুই না জানেন, স্বামী সারাদিন ক্লান্ত হয়ে ঘরে বসলো, স্ত্রী এসে যদি দৌড়ে এসে এক গ্লাস জল দেয় তাকে, হ্যাঁ সেটাই কিন্তু সেই স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন। আবার অপোজিটে স্ত্রী ঘুমিয়ে আছে, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত, ভোরবেলা উঠে স্বামী এক কাপ চা করে এনে যদি স্ত্রীর হাতে মুখের সামনে ধরে, সেটাই কিন্তু বন্ডিং।
সেটাই কিন্তু ভালোবাসা। মানে সেইটা না বলে দেওয়া অনেক কিছু ব্যক্ত করে দেয় এই ছোট্ট ছোট্ট বিহেভিয়ারগুলো, এই ছোট্ট ছোট্ট যত্ন নেওয়াগুলো। একটা কাজ করছে, স্বামী ঘেমে নিয়ে স্নান করে গেছে, স্ত্রী এসে তার আঁচলটা দিয়ে ঘামটা মুছিয়ে দিলেন। এই যে ভালোবাসার বন্ধনগুলো, এগুলো কিন্তু পয়সা দিয়ে হয় না, এগুলো শারীরিক চাহিদা দিয়ে হয় না। শারীরিক চাহিদা, শুধুমাত্র শারীরিক চাহিদাই একটা বিবাহিত সম্পর্কের মেন উদ্দেশ্য নয়। তার বাইরেও অনেক কিছু থাকে একটা বিবাহিত সম্পর্কের মধ্যে। ভালো লাগা আছে, ভালোবাসা আছে, বন্ডিং আছে, ত্যাগ আছে, স্যাক্রিফাইস থাকবে। হ্যাঁ, স্যাক্রিফাইস, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। আমি কারো কথা শুনবো না, আমি কাউকে কিছু দেব না, আমি আমার মতই শেষ মত, আমার কথা মতোই সব হবে, আমি যা বলবো সেটাই করতে হবে। এটা কখনো বন্ডিং হতে পারে না, এটা কোনো স্বামী স্ত্রীর সুস্থ সম্পর্কও হতে পারে না। আজকে বারবার কেন বলছি ভিডিও করে করে, চীনা ভুল করছো, চীনা ভুল করছিস, চীনা ভুল করছিস, কিন্তু তুই তোর দিকে পথ বাড়িয়েই চলেছিস, একটা বিশাল বড় গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছিস। খাদ, যেই খাদে পড়লে তোর আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অলরেডি সেই ফাঁদে তুই পা দিয়ে ফেলেছিস, কিন্তু তারপরেও সেখান থেকে বারবার বলা সত্ত্বেও বেরিয়ে আসতে পারছিস না। তুই হয়তো মনে করছিস যে আমার বিয়ে হয়ে গেছে। এই বিয়ের কোনো মূল্য নেই, মূল্যহীন সমাজে এই বিয়ে। বুঝতে পেরেছিস? একটা অবৈধ রিলেশন, সমাজ বহির্ভূত রিলেশনকে কেউ মানে না। আজকে বিয়ে যদি তুই সামাজিকভাবে করেও থাকিস লুকিয়ে, সেই সম্পর্কের মানেটা কি? যেই সম্পর্কে 5 জনের সামনে তুই বুক ফুলিয়ে বলতে পারিস না এটা আমার হাজব্যান্ড, বলতে পারিস না, তাকে গোপনে তার স্বামীর নামে চালাতে হয়। যেই সম্পর্ককে অন্ধকার দরজার সম্পর্ক, দরজার বন্ধ ঘরের দরজার সম্পর্ককে কখনো সামাজিক সম্পর্কে লিপ্ত করা যায় না। সেই অবৈধ সম্পর্ক অবৈধই থাকে, সেটা লুকিয়ে চুরিয়ে লোকচক্ষুর আড়ালে যেই সম্পর্ক হয়, সেই সম্পর্ককে আজ যাই হোক সম্মান থাকে না, সেই সম্পর্কে আজ যাই হোক ভালোবাসা থাকে না, শুধু দৈহিক চাহিদা পূরণ থাকে। আজকে দৈহিক চাহিদাই যদি পূরণটাই যদি তোর মনে হয় যে এই ছেলেটা আমাকে শারীরিকভাবে স্যাটিসফাইড করতে পারছে, তাই জন্য আমি ওর কাছে আছি, ভুল করছিস। আমি বলবো ভুল করছিস। তোকে আবার চিন্তা করা উচিত, কারণ তোর একটা ছোট্ট শিশু রয়েছে, একটা বাচ্চা রয়েছে, আবার চিন্তা করা উচিত। আবার তোদের দুজনেরই চিন্তা করা উচিত, অন্তত নিজেদের স্বার্থের কথাগুলো ভুলে গিয়ে বাচ্চার কথা ভেবে আবার চিন্তা করা উচিত। আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই কিন্তু ছাড়াছাড়ি হতে পারে না, দুই পক্ষ না চাইলে। দুই পক্ষ না চাইলে কখনোই কিন্তু ডিভোর্স হয় না। একতরফা তুই চেয়েছিলিস ডিভোর্সটা হয়ে যাক, কারণ তোর মোহ রয়েছে অন্য জায়গায়, কিন্তু তুই বারবার দেখতে পাচ্ছিস তুই যার প্রতি মোহগ্রস্ত হয়ে পড়েছিস সেইটা একটা ভুল মানুষ। সে তোর স্বামীর থেকেও নোংরা চরিত্রের একটা মানুষ। তোর স্বামী কিন্তু নোংরা চরিত্রের নয়, সে লোভী হতে পারে, সে অর্থ পিপাসু হতে পারে, কিন্তু সে চরিত্রহীন নয়। কিন্তু তুই যার কাছে গেছিস সে কিন্তু চরিত্রহীন। আজকে তোর 24 বছর বয়স, তার শারীরিক খিদা তুই যেভাবে মিটাচ্ছিস, তোর 40 বছর 45 বছর বয়সে এই পুরুষটা শারীরিক খিদে তুই এইভাবে মিটাতে পারবি না। তখন এই পুরুষটা চলে যাবে আরেকটা মহিলার কাছে। বলতে পারিস আমাদের শরীরের কি মানে আছে, আর কি কোনো এমন আছে যে আমরা যে কোনো সময় যে কোনো রোগে আক্রান্ত হতে পারবো মানে পারি না? এরকম হয় কি? আছে স্বামী স্ত্রীর মধ্যে বলতে পারবে কেউ যে আমি একেবারে আমৃত্যু কাল পর্যন্ত যেরকমভাবে এখন আছে সেরকমভাবেই মানে আর কি চলে যাবো এই পৃথিবী থেকে? হয় না তো, অনেক কিছু হতে পারে। শারীরিক যে কোনো পরিস্থিতিতে শরীর অকেজ হয়ে যেতে পারে, শারীরিক কোনো ব্যাধি হতে পারে, রোগ ব্যাধি হতে পারে। সেই সময় শারীরিক চাহিদা তো পূর্ণ করতে পারবি না। সেই শারীরিক চাহিদাটা যখন পূর্ণ করতে পারবি না, তখন এই পুরুষটি তোর কাছে থাকবে তো? তোর কাছে থাকবে তো? হ্যাঁ, সেগুলো চিন্তা কর, সেগুলো ভাব। মানুষ একবার ভুল করলে ক্ষমা করে, মানুষ বারবার ভুল করলে ক্ষমা করে না, তাকে ছুঁড়ে ফেলে দেয়। সেদিনটার কথা ভাব। আজকে তুই অর্থ ইনকাম করছিস, তাই তোকে তোর মা দেখছে, বাবা দেখছে, ভাই দেখছে, এই দাদা দেখছে, বৌদি দেখছে,
কিন্তু যেদিন তুই কোনো একটা বিপদে পড়বি, তুই কাউকে অর্থ দিয়ে সাহায্য করতে না পারবি, তখন এই ছেলেটি যার হাত ধরে বেরিয়ে এসছিস সে তোকে দেখবে কি? আগে সেটা ভাব, আগে সেটা চিন্তা কর, এখনো সময় আছে, বারবার বলছি। আর সব থেকে বড় ব্যাপার জানিস একটা কথা কি আছে? একটা বাচ্চার দীর্ঘ নিঃশ্বাস ফেলে, একটা বাচ্চার চোখের জল ফেলে, বাচ্চাটা হয়তো মানে প্রকাশ করতে পারছে না তার মাকে যে তার দরকার, সেটা হয়তো সেই বাচ্চাটা প্রকাশ করতে পারছে না, কিন্তু বাচ্চাটার মানে ভেতরে কিন্তু কোথাও না কোথাও বেদনা যন্ত্রণা হচ্ছে, কোথাও না কোথাও অবচেতন মনে সে কিন্তু তার মাকে খুঁজে যাচ্ছে, এটা স্বাভাবিক। এবং সেই বাচ্চাটার যে দীর্ঘ নিঃশ্বাসটা বেরোচ্ছে না, সেটা কখনো কোনো দিনও তোকে সুখী হতে দিতে পারে না। তাহলে ঈশ্বর মিথ্যা হয়ে যাবে, কর্মফল মিথ্যা হয়ে যাবে। বুঝতে পেরেছিস? এখনো সময় আছে, আবার বলছি এখনো সময় আছে, ফিরে আয়, সঠিক পথে ফিরে আয়। আজকে আমরা বারবার বলছি সংসারটা জোড়া লাগুক, জাস্টকেও বলেছি দিদি দয়া করে ওদের সংসারটাকে জোড়া লাগানোর একটা ব্যবস্থা করুন। আজকে দুটো, একটা সব থেকে বড় হচ্ছে একটা ছোট্ট বাচ্চা আজকে অনাথ হতে চলেছে, মা বাবা থাকা সত্ত্বেও। আজকে একটা বাচ্চার মাথার থেকে হয় মায়ের ছায়া চলে যাবে, আর না হলে বাবার কাছেই থাকবে, কারণ মা নেবে না, এটা পরিষ্কার। মা ওই বাচ্চাকে নেবে না, পরিষ্কার। সেখানে মায়ের ছায়া বাচ্চাটার মাথার উপর থেকে এই বয়সে চিরতরে মুছতে চলেছে। মা থাকতেও সে অনাথ, মাতৃহীন বলা যায়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কি হবে? বাবা বিয়ে করবে, অবশ্যই বিয়ে করবে, এবং সেই জায়গায় যাকে বিয়ে করবে বলতে পারেন কি ভিউয়ার, যে সেই মানে মা, নিজের মা যে জন্ম দিল সেই বাচ্চাটাকে দেখলো না। আজকে যাকে তার বাবা দ্বিতীয়বার বিয়ে করে নিয়ে আসবে, সেই বাবা এই বাচ্চার মানে মা আর কি এই বাচ্চাকে দেখবে? আপনারা বিশ্বাস করবেন না, আমাদের মানে আমার বাপের বাড়িতে দেখা একটা ঘটনা। মা বাবা দুজনই একটু এজে বিয়ে করেছে, বুঝতে পারলেন? মেয়েটা মানে একটা মানে জড়বুদ্ধি সম্পন্ন মেয়ে আর কি, বুঝতে, ভীষণ সুন্দর দেখতে, কিন্তু মেয়েটা পুরো পঙ্গু আর কি। এবার মেয়েটাকে তার মা না ওই চিন্তায় মেয়েটা বেশ বড় হয়ে গেছে, এবার মেয়েটাকে সব কিছু করিয়ে দিতে হয়। ও হুইল চেয়ারের মধ্যে বসে থাকে, ওকে সমস্ত কিছু, স্নান, খাওয়ানো, জামা কাপড় পরানো, সমস্ত কিছু, পায়খানা, বাথরুম, সমস্ত কিছু মাকে করিয়ে দিতে হতো, মা এবং বাবা করতো। সেই জায়গায় দাঁড়িয়ে মা না ওই বাচ্চার টেনশনে স্ট্রোক হয়ে একদিন মরে গেল, জানেন? সেই মা মরে যাওয়ার পরে সেই বয়সে বাবা, বেশ বয়স, সেই বয়সে আত্মীয় স্বজনরা বিয়ে দিয়ে দিল কি না, ওনাকে এই বয়সে কে দেখবে? ভদ্রলোক বিয়ে করে তার এতটা চেঞ্জ এমন হয়ে গেল যে স্ত্রী আসলেন, বাচ্চাটা, ওই অসুস্থ বাচ্চাটা গায়ে একটা মশা বসলে মারতে পারে না, সেই মশাটা পর্যন্ত মারার জন্য বাবা আসলে ওই স্টেপ মাদার যিনি রয়েছেন আসতে দিত না। ভাবতে পারেন যে ওই বাচ্চাটার কি দুর্দশা, যে নিজে ভালো করে কথা বলতে পারে না, খাবারটা পর্যন্ত খেতে পারে না, পায়খানা করতে পারে না, স্নান করতে পারে না। আবার বলছি, এসব বাস্তব কথা চিন্তা করে শরীরের খিদে, শরীরের মোহ সব কিছু নয়। জীবন শুধু শরীরের খিদে মিটিয়ে চলে না, জীবনে আরও শরীরের খিদে ছাড়াও আরও অনেক কিছু আছে সংসার জীবনে। শুধুমাত্র সংসার জীবন মানেই শুধু শারীরিক চাহিদা মেটানো না, এটা বোঝ। আবার বলছি, এটা বোঝ। খারাপ লাগছে, বাচ্চাটার জন্য খারাপ লাগছে বলে বারবার বলছি, দুজনকেই বলছি, আজকে টন্ডিপকেও বলছি, আজকে চীনাকেও বলছি, হাত জোর করে বলছি, চিন্তা করো, আবার চিন্তা করো, বাচ্চার মুখের দিকে তাকিয়ে চিন্তা করো। আজকে তোমরা থাকতে বাচ্চাটাকে অনাথ করে দিও না, তোমরা আজকে বাবা মা থাকতে ওই বাচ্চাটাকে একটা অসুস্থ পরিবেশ দিও না। কোনোদিনও ঈশ্বর তোমাদেরকে ক্ষমা করবে না মা বাবা হিসাবে যদি এই জিনিসটা করো তোমরা। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমি ভীষণভাবে চাইছি যে ওদের সম্পর্কটা ঠিক হোক। একদিন ভালো লাগবে না, দুদিন ভালো লাগবে না, জীবনটাই তাই মানিয়ে নেওয়া, মেনে নেওয়া।
প্রত্যেকটা সম্পর্কে স্যাক্রিফাইস আছে, প্রত্যেকটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং আছে। কেউ বলতে পারবে না সংসার জীবন করতে এসেছি আমি কোনো স্যাক্রিফাইস করিনি, আমি কিছু মানিয়ে নিইনি, আমি কিছু মেনে নেইনি, কেউ বলতে পারবে না। প্রত্যেকটা ফ্যামিলিতে গিয়ে দেখুন, প্রত্যেকটা পরিবারের মহিলারা এবং নারী এবং পুরুষ উভয়ই কিছু না কিছু জিনিস হয় মানিয়ে নিয়েছেন, না হলে মেনে নিয়েছেন। তাই বলছি, ভুল যেটা করেছিস, হ্যাঁ, এখনো ডিভোর্স হওয়ার আগে তোকে চিন্তা করার এখনো জায়গা আছে, চিন্তা কর। দরকার হলে আবার বস আলোচনা করে আজকে বাচ্চার মুখের দিকে তাকিয়ে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, বাচ্চাটাকে সুস্থ ভবিষ্যৎ দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা কর, এটা উচিত। এইটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।